আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা মূলত হচ্ছে এসইওর বেসিক কিছু ওভারভিউ করব। মূলত শেখার চেষ্টা করব হচ্ছে আসলে এসইও বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে, এটার মানে এই টার্মসটা অ্যাকচুয়ালি কেন। তো মূলত এসইওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। তো আপনার নর্মালি হচ্ছে আমরা যে ম্যানুয়াল মার্কেটিং দেখি, সেই ম্যানুয়াল মার্কেটিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের মূলত পার্থক্যটা হচ্ছে আপনি ম্যানুয়াল মার্কেটিংয়ে হচ্ছে সাধারণত ফিজিক্যালি হচ্ছে আপনি গিয়ে মার্কেটিং করছেন, আর ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর থ্রুতে হচ্ছে আপনি মার্কেটিংটা করছেন। সো মেইনলি ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে আপনার আমাদের যে অ্যাজ ইউজুয়াল রেগুলার অফলাইন মার্কেটিং আছে বা রেগুলার মার্কেটিং আছে, বা অ্যানালগ মার্কেটিং আছে, এই দুটার মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে আপনার কি বলে এটাই যে আপনি ওখানে এক জায়গায় হচ্ছে ফিজিক্যালি গিয়ে গিয়ে মার্কেটিং করছেন, আর অন্য জায়গায় হচ্ছে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ইউজ করছেন। ধরেন আপনি যদি আপনার একটা প্রোডাক্টের কথা যদি জিজ্ঞেস করেন, চিন্তা করেন, ধরেন হচ্ছে একটা সময় ছিল যে আমরা নর্মালি হচ্ছে সব সব ধরনের বাজার হচ্ছে মুদি দোকান থেকে করতাম। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা গেছে কোনো একটা প্রোডাক্টের মানে কোনো একটা কোম্পানি যদি তাদের নিজস্ব কোনো প্রোডাক্টকে প্রমোট করতে চাইতো, বা হচ্ছে আমাদের সাধারণ যে ইউজাররা আছে ভোক্তাদের কাছে পৌঁছাইতে চাইতো, তাহলে সেক্ষেত্রে তারা কি করতো, নর্মালি হচ্ছে মুদি দোকানগুলোতে গিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে দোকানিকে হচ্ছে জানাতো, এবং হচ্ছে দোকানিকে কি বলে ইয়ে করার মাধ্যমে, ম্যানেজ করার মাধ্যমে হচ্ছে সে দোকানদারের থ্রুতে আমাদের পর্যন্ত পৌঁছাইতো এবং হচ্ছে তার প্রোডাক্টটা পৌঁছাইতো। অন্যদিকে এখন যদি আমরা দেখি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, সেটা হয় কি, আমরা সচরাচর এখন যেটা কমনলি দেখি যে নর্মালি হচ্ছে একটা প্রোডাক্ট যখন একটা কোম্পানি লঞ্চ করে, তখন সেটা হচ্ছে ওরা আমাদের কাছে পৌঁছাচ্ছে, মানে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে, কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোকে ইউজ করে। সো এই দুইটার মধ্যে মূলত পার্থক্য এটাই। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যদি বড় দাগে একটু চিন্তা করি, তাহলে মূলত তিনটা পোর্শন হচ্ছে আমরা দেখতে পাই নর্মালি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে এসএমএম, আবার আরেকটা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, অ্যানাদার একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম। তো আমাদের টিউটোরিয়ালে মূলত আমরা হচ্ছে এসইওটা কভার করব বা হচ্ছে এসইওটা শেখার চেষ্টা করব। এখন এসইওটা শিখতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এসইও টার্মসটা কি। তো এসইও এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আবার অনেক ক্ষেত্রে এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজারও বলা হয়ে থাকে। নর্মালি হচ্ছে আপনার যে হচ্ছে সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে তাকে আমরা কি বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজার বলে থাকি। আবার যদি কমনলি আমরা ইউজ করি টার্মসটা, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হিসেবে হচ্ছে ট্রিট করি। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা অ্যাকচুয়ালি কী, এটা বোঝার আগে আমাদেরকে একটু বোঝা দরকার যে সার্চ ইঞ্জিনটা কি। অপটিমাইজেশনটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সার্চ ইঞ্জিনটা কি। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত প্রথমে যদি আমি গুগলের যে পেজটা সেটাকে যদি অমিট করি, তাহলে আমরা পুরা কি বলে স্ক্রিনটাকে দেখেন, এখানে চারটা ট্যাব খোলা আছে। তো চারটা ট্যাবই হচ্ছে আমার এখানে গুগল ক্রোমে ওপেন করা আছে। সো সেক্ষেত্রে গুগল ক্রোমটা কিন্তু সার্চ ইঞ্জিন না, এটা হচ্ছে একটা ব্রাউজার। এই ব্রাউজারকে ইউজ করে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। সো এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে আমরা হচ্ছে এখানে গুগলের পেজে আসছি, বা গুগলে কিছু সার্চ করছি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু কোথাও গিয়ে খুঁজি বা হচ্ছে সার্চ করি, মূলত সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। অর্থাৎ যেখানে আপনি কোনো কিছু খুঁজতেছেন ডিজিটালি, সেই প্ল্যাটফর্মটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। বা প্ল্যাটফর্ম যদি না বলি, আমরা সরাসরি বলতে পারি যে আমরা যেখানে গিয়ে খুঁজতেছি সেটাকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে চিনছি। তো এইরকম সার্চ ইঞ্জিন অনেক আছে, এর মধ্যে গুগলটা হচ্ছে সবচাইতে বেশি পরিচিত এবং সবচাইতে বেশি ইউজ হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড। এছাড়াও বিং আছে, তারপর হচ্ছে ডাক ডাক গো আছে, আরও অনেকগুলো আছে। তো আমি মোটামুটি আমার স্ক্রিনে হচ্ছে তিনটা সার্চ ইঞ্জিন ওপেন করেছি। আমার এই যে গুগল ক্রোম ব্রাউজার, সেখানে চারটা ট্যাবের মধ্যে একটাতে আমার ওয়েবসাইট, আর বাকি তিনটে হচ্ছে তিনটা সেপারেট ইন্ডিভিজুয়াল সার্চ ইঞ্জিন। যেমন আমরা এখানে গুগলের পেজে আমরা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে হচ্ছে আমরা টি শার্ট প্রাইস ইন বিডি এটা লিখে সার্চ করছি। তো এই যে যেটা লিখে সার্চ করছি, এটাকে হচ্ছে আমরা
বলে থাকি হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড নিয়ে আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে অনেক ডিটেল আলোচনা আছে। সো আপাতত আপনি শুধু মাত্র এটুকু মাথায় রাখেন যে আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো কিছু একটা লিখে সার্চ করি, সো সেক্ষেত্রে যেটা লিখে সার্চ করছি সেটাকে আমরা বলবো হচ্ছে কিওয়ার্ড। ইন দিস কেস আমাদের টি শার্ট প্রাইস ইন বিডি এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে গুগলে সার্চ করেছি, অ্যানাদার একটা সার্চ ইঞ্জিন বিং, সেখানেও সার্চ করেছি, দেন আরেকটা সার্চ ইঞ্জিন ডাক ডাক গো, এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল এ ডাক ডাক গোতে আমরা সার্চ করেছি। তো দেখেন তিনটা সার্চ ইঞ্জিনের লুক মানে ইউআই টোটালি ডিফারেন্ট। এই দুটার মধ্যে কিছুটা সিমিলারিটি থাকলেও এটা মোটামুটি একটু ডিফারেন্ট। এখানে অ্যাডের পরিমাণ কম বা আরও বেশ কিছু বিষয় আছে, ওগুলো নিয়ে আমরা ইন ডিটেলে এখন কথা বলবো না, পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এই বিষয়গুলো কভার করার চেষ্টা করব। তো এই যে বিষয়টা আমরা মানে কিওয়ার্ড লিখে যখন সার্চ করছি তখন হচ্ছে আমাদেরকে কিছু রেজাল্ট শো করছে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে দেখেন ও হচ্ছে কিছু রেজাল্ট শো করছে। তার মানে সার্চ ইঞ্জিন বলতে আমরা বুঝতেছি যেখানে গিয়ে আমরা কোনো কিছুকে সার্চ করি। আর এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর বিষয়টা কি? আমাদের এসইওর বিষয়টা হচ্ছে আপনি যখন টি শার্ট প্রাইস ইন বিডি লিখে সার্চ করছেন, তিনটা সার্চ ইঞ্জিনে যখন সার্চ করছেন তখন হচ্ছে আপনাকে কিছু রেজাল্ট শো করছে। তো যেহেতু গুগলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আমাদের এই কোর্সে মূলত গুগলটাকে হচ্ছে প্রায়োরিটি দিব। মূলত গুগল বেসড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে বাকিগুলো আপনার জন্য খুব একটা পেইনফুল হবে না, কারণ এদের সার্চ ইঞ্জিনগুলো ডিফারেন্ট হলো, এদের সার্চ ইঞ্জিনের যেই কি বলে অ্যালগোরিদমগুলা বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করার যে ফ্যাক্টরগুলা, এই ফ্যাক্টর বা অ্যালগোরিদমগুলা মোটামুটি কাছাকাছি। সো সেক্ষেত্রে আমরা গুগলটাকে যদি ভালো রকমভাবে আয়ত্ত করতে পারি তাহলে বাকি দুটো নিয়ে আমাদেরকে খুব একটা পেইন পোহাইতে হবে না। এখন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বুঝি? দেখেন আমরা টি শার্ট প্রাইস ইন বিডি লিখে সার্চ করছি। এখন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার সাথে সিমিলারিটি আছে বা এই কিওয়ার্ডটা কি বলে ব্যবহার হয়েছে এরকম ওয়েবসাইট কিন্তু একটা দুইটা না, অনেকগুলো আছে। যেমন আপনি এখানে সার্চ রেজাল্টে দেখতে পাচ্ছেন টি শার্টস ক্যাটাগরি, সরি ইজি ফ্যাশন লিমিটেড, তারপর হচ্ছে ফেব্রি লাইফ, দারাজ, আড়ং, এরকম অনেকগুলো আছে। ফার্স্ট পেজে আছে, এরপরে বেশ কিছু পেজিনেশন আছে। সো সেক্ষেত্রে এই পেজগুলোতে গেলে আপনি আরও কিছু রেজাল্ট পাবেন। তো এই যে বিষয়টা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখেন ইজি ফ্যাশন লিমিটেডটা হচ্ছে একেবারে টপে আছে। এখন এর ঠিক নিচে আছে ফেব্রি লাইফ। আমার প্রশ্ন হচ্ছে এই ইজি ফ্যাশন লিমিটেডটাকে কেন হচ্ছে এক নম্বরে দেখাচ্ছে, ফেব্রি লাইফকেই কেন বা 2 নম্বরে দেখাচ্ছে, কিংবা দারাজকে কেন 3 নম্বরে দেখাচ্ছে? এদের সাথে ইজি ফ্যাশনের সাথে কি গুগলের আলাদা কোনো চুক্তি আছে? না, বিষয়টা এরকম না। এটা ডিপেন্ড করে আপনার, আচ্ছা এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরেন হচ্ছে আপনি ছোটোবেলায় যখন পড়াশোনা কি বলে প্রাইমারি স্কুলে পড়তেন তখন হচ্ছে আমাদের সময়টাতে হচ্ছে 6টা সাবজেক্ট ছিল, 600 মার্কে হচ্ছে আমাদের এক্সাম হইতো, বার্ষিক পরীক্ষা বলতো নর্মালি এগুলাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে বার্ষিক পরীক্ষায় 600 মার্কের মধ্যে সবচেয়ে বেশি মার্কস পাইতো তার রোল হচ্ছে পরবর্তী ক্লাসে 1 হইতো। এখন এই গুগলের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সিমিলার। কেমনে? আপনি গুগলের কিছু নিজস্ব নিয়ম আছে, নীতি আছে, কিছু রুলস আছে, কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এখন কোনো একটা ওয়েবসাইট যদি গুগলের ওই নিয়ম নীতিগুলো মেনে তার ওয়েবসাইটটাকে সাজায়, সেটার কন্টেন্ট হতে পারে, সেটার স্ট্রাকচারাল হতে পারে, সেটার আরও কিছু টার্মস আছে, টেকনিক্যাল, অফ পেজ, অন পেজ, বেশ কিছু টার্মস, এগুলো আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে দেখব। জাস্ট এখন এইটুকু মাথায় রাখেন যে যদি গুগলের নিয়মগুলো মেনে কেউ তার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে বা হচ্ছে সাজায় বা গোছায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটটাকে গুগল সবচেয়ে বেশি হচ্ছে প্রায়োরিটি দিবে। এবং এখানেও বিষয়টা অনেকটা ওই যে রোল 1, 2, 3 এই মানে মার্কসের উপর ডিপেন্ড করে যেভাবে হচ্ছে রোল নির্ধারণ হয়, অনেকটা এরকমই। আপনার গুগলের ধরেন 100টা রুলস আছে, এখন যদি আপনি 100টা রুলস পারফেক্টলি মানেন তার মানে আপনার কি বলে স্কোর হচ্ছে ধরে নিচ্ছি 99 বা 98 বা 100, যে কোনো একটা। এখন ধরে নিচ্ছি ইজি ফ্যাশন লিমিটেড হচ্ছে সেটা
মান্থসে। আর ফেব্রুয়ারি লাইফ হচ্ছে হয়তো ওদের গুগলের যে নিয়মগুলো আছে সেটার এই কিওয়ার্ডের জন্য সেটার ধরেন 95% মানছে। সো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো মার্কস বা স্কোর হচ্ছে ইজি ফ্যাশন লিমিটেড এদের ওয়েবসাইটের, সেই জন্য হচ্ছে ওকে 1 নাম্বার পজিশনে দিচ্ছে, প্লেস করছে। অন্যদিকে ঠিক তার পরের স্কোরটাই যেহেতু ফেব্রুয়ারি লাইফের, সেই জন্য ফেব্রুয়ারি লাইফকে এখানে বসাচ্ছে। আবার যদি আপনি এখানে একটু কিওয়ার্ডটা চেঞ্জ করেন, ধরেন আমরা টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ যদি দিই, সরি বাংলাদেশ আর বিডি অনেকটা সিমিলার, আমরা যদি এটাকে ঢাকা দেই তাহলে দেখেন এক্ষেত্রেও সিমিলার রেজাল্টই দেখাচ্ছে। তার মানে হচ্ছে মোটামুটি ওরা টি শার্ট ক্যাটাগরিটার জন্য বা টি শার্ট রিলেটেড কিওয়ার্ডগুলোর জন্য যথেষ্ট ভালো রকম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করেছে। তো আমরা একটু এটাকে কিওয়ার্ডটা একটু চেঞ্জ করি, বাজেট ফ্রেন্ডলি টি শার্ট, প্রাইসটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, টি শার্ট ইন ঢাকা। দেখেন এক্ষেত্রে কিন্তু আবার টপে আছে দারাজ, তারপরে সেকেন্ড পজিশনে আছে আড়ং। দেখেন টি শার্ট ইজি ফ্যাশন চলে গেছে 4 নাম্বারে, ফেব্রুয়ারি লাইফ চলে গেছে 5 নাম্বারে। তার মানে এখানে ডিপেন্ড করছে কিওয়ার্ডের উপরে, অর্থাৎ কিওয়ার্ডটার উপর বেস করে তা মানে ওয়েবসাইটটাকে যখন আপনি মানে কি বলে সাজাবেন বা গুছাবেন বা অপটিমাইজ করবেন, তখন সেটার উপর বেস করে গুগলের স্কোরিংয়ের উপর ডিপেন্ড করবে আপনার পজিশনটা অ্যাকচুয়ালি কোথায় হবে। ইভেন আপনি যদি একটু নিচের দিকে গিয়ে সেকেন্ড পেজে যান, সেখানেও কিন্তু আপনি আরও অ্যানাদার রেজাল্ট দেখবেন। দেখেন এখানেও কিন্তু ফেব্রুয়ারি লাইফ সেকেন্ড পেজে ফার্স্টেই হচ্ছে প্লেস করে আছে। এরপরে হচ্ছে আরও কিছু কি বলে আপনার ওয়েবসাইট আছে। তার মানে আমরা যদি একটু সহজ ভাষায় বলি তাহলে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে আপনার যে সার্চ ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার জন্য আপনি আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করবেন, সাজাবেন, গুছাবেন এবং ওই সার্চ ইঞ্জিনের নিয়ম নীতি মেনে। এখানে অনেক নিউবি যারা তারা একটু কনফিউজড হয়ে যায় যে আমরা কি আসলে অপটিমাইজড করছি বা অপটিমাইজেশনটা কি ওয়েবসাইটের করছি নাকি হচ্ছে সার্চ ইঞ্জিনে করছি। আমরা অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনে করছি না, আমরা অপটিমাইজেশনটা করছি হচ্ছে আমাদের ওয়েবসাইটের। আমাদের এই যে ওয়েবসাইটের অপটিমাইজেশনটা করছি, এই অপটিমাইজেশনটা আমরা সার্চ ইঞ্জিনের রুলস বা র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো বা অ্যালগোরিদমগুলো কে মেনে বা এদেরকে প্রায়োরিটি দিয়ে, এই অ্যালগোরিদমগুলোকে প্রায়োরিটি দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করছি। এবং সেজন্য যেহেতু আমরা এই সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমগুলোকে ফলো করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে মেনটেন করছি, সেহেতু যেই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি ভালো স্কোর করতে পারবে এক্ষেত্রে তাকে হচ্ছে ওই সার্চ ইঞ্জিন তার রেজাল্ট পেজের, সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজটা সেই রেজাল্ট পেজের টপে দেখাবে। এটা হচ্ছে মূলত মেইন কি বলে ফ্যাক্টর। সো সেই ক্ষেত্রে আমরা সহজে বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা বুঝি এটুকুই আপাততর জন্য। আরও অনেক ডিপ অ্যানালাইসিস আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখব। আপাতত এটুকু আমরা মাথায় রাখবো যে যে সার্চ ইঞ্জিনে আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছি, সেই সার্চ ইঞ্জিনের যে র্যাঙ্কিং ফ্যাক্টর বা অ্যালগোরিদম আছে ওইগুলোকে মেনে যদি আমি আমার ওয়েবসাইটটাকে কি বলে অপটিমাইজ করি এবং সেক্ষেত্রে যদি আমার ওয়েবসাইটটা ওই সার্চ ইঞ্জিনের স্কোরের ক্ষেত্রে টপে থাকে, তাহলে আমার ওয়েবসাইটটা ওই সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজ বলতে আমরা এই যে সার্চ করার পরে যে পেজটা জেনারেট হয় সেই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা হচ্ছে সার্ফ। সো এই সার্ফে শো করে সেটাকে মানে শো করছে। সো আমাদের এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা মূলত আমাদের ভিন্ন ভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য তাদের নিজস্ব যে সকল অ্যালগোরিদম বা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে ওগুলোকে ফলো করে হচ্ছে অপটিমাইজ করতে হবে। যেমন ধরেন আমরা যদি এই বিংয়ের কথা ধরি, বিংয়ের দ্বারা যে তাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করছে মানে এই কিওয়ার্ডের জন্য টি শার্ট প্রাইস ইন বিডির জন্য, সেক্ষেত্রে তাদের এটা এই বিং সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদমগুলো আছে বা র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে এগুলোর সাথে বেস্ট ম্যাচ করে, সেজন্য বিংয়ে এটা মানে টপ পজিশনে দেখাচ্ছে বা নাম্বার 1-এ দেখাচ্ছে। আবার সেম জিনিসটা সেম কিওয়ার্ডের জন্যই আমরা যদি এই ডাকডাকগোতে দেখি, এই ক্ষেত্রেও হচ্ছে
এটা তো ফার্স্ট পজিশনেই দেখাচ্ছে, কিন্তু যদি আমরা এখানে এসে দেখি, আমরা এটাকে যদি একটু কপি করে নিয়ে আসি, দেন গুগলে যদি আমরা এটাকে পেস্ট করে সার্চ করি, ইন দ্যাট কেস দারাজ কিন্তু 3 নম্বরে চলে যাচ্ছে। সো তার মানে আমরা এইটুকু বলতে পারি যে দারাজের যে ওয়েব অপটিমাইজেশনটা সার্চ ইঞ্জিনের জন্য, সেটা এই গুগলের চাইতো বেশি ম্যাচ করে হচ্ছে বিংয়ের সাথে এবং হচ্ছে ডাকডাকগোর সাথে। আবার যদি আমরা ইজি ফ্যাশনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে ইজি ফ্যাশনের যে অপটিমাইজেশনটা, সেটা হচ্ছে গুগলের সাথে বেস্ট ম্যাচ করছে, দ্যাটস ওয়াই সে সার্ফের ফার্স্টে হচ্ছে দেখাচ্ছে, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথমে দেখাচ্ছে। আর অন্যদিকে বিংয়ের ক্ষেত্রে এটা কি বলে, ফার্স্ট পজিশনে থাকছে না, থার্ড পজিশনে চলে যাচ্ছে। তার মানে বিংয়ের যে অ্যালগোরিদম বা রুলস আছে র্যাঙ্ক করার জন্য বা হচ্ছে র্যাঙ্কিং অ্যালগোরিদম, সেগুলোর সাথে বেস্ট ম্যাচ হচ্ছে দারাজের। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এসিওর একেবারে বেসিক, যদি আমরা বলি যে এসিওটা অ্যাকচুয়ালি কি। সো এই ক্ষেত্রে আমাদের এসিওটা হচ্ছে এটাই যে আমরা র্যাঙ্ক করানোর জন্য, সার্চ ইঞ্জিনগুলোকে র্যাঙ্ক করানোর জন্য যে প্রসেস, ওই সার্চ ইঞ্জিনের প্রসেসগুলো মেনটেন করে যে অপটিমাইজেশনটা করি, সেটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা মেইনলি বড়ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে মানে ব্রডলি যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে দুইটা ভাগে আমরা ক্লাসিফাইড করতে পারি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসিও এবং হচ্ছে আরেকটা হচ্ছে লোকাল এসিও। তো এই লোকাল এসিও এবং ইন্টারন্যাশনাল এসিও, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ডিসকাস করব। আপাতত আমাদের আজকের টিউটোরিয়ালে এইটুকুই ছিল আমাদের ডিসকাশনের বিষয়। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ।